This channel does not promote any violent or harmful or legal activities. All content provided by this channel is meant for an educational purpose only. তো বন্ধুরা, আমরা চাই একটা বদলে যাওয়া সমাজ, দুর্নীতি মুক্ত সমাজ, ন্যায়ের ভিত্তিতে গড়া সমাজ, এখানে দুর্নীতি থাকবে না। তোমরা কি বলছো বলো? তোমরা লাইক করে দিও এবং শেয়ার করে দিও, সবার কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, তোমরা ভালো থাকো, আবার কাল আমরা লাইভে আসবো। আজকের ভিডিওগুলো ভালোই ভিউ এসছে, এরকম টোপ মারলে ভালোই ভিউ আসবে এবং আর্নিং আসবে। ভাই স্কুলের বেতনটা দিতে পারবি? আর বলছিল এখন কিছু পারছি না, একটা প্রাইভেট টিউশনই করতে হবে। তোর খরচ আমি চালাতে পারছি না। তোর বৌদি শপিং এর জন্য 50 টাকা চেয়েছিল, এবার ওকে দিয়েছি। এবার আমার কাছে টাকা নেই, এবার তোর খরচ তোকেই চালাতে হবে। এখন তো আমার সামর্থ্য নেই ভাই, এ মাসে তো অন্তত টাকাটা দিয়ে দে, নইলে আমার পড়াটা নষ্ট হয়ে যাবে। না না, পারবো না, আর তো তোকে পড়াতে পারবো না। ওদিকে 20 টাকা দিয়েছি এদের শপিং করতে, আমার কাছে আর কিছু টাকাই নেই। তাহলে ভাই আমার পড়াশোনা যে নষ্ট হয়ে যাবে, তবে কি আর পড়াশোনা হবে না? তুই থাকতে নিজের খরচ নিজেই চালা, আমাকে আর বলতে হবে। আমি আর পারবো না চালাতে তোর খরচ। দাদা 3টে চা দিও। ভাই কেমন সমাজে আমরা বাস করছি। ফেসবুকে সবাই মহাপণ্ডিত, বাস্তবে কেউ একটা সত্যি কথা বলে না। ঠিক বলেছো, এখন সবাই চায় সমাজ বদলা, কিন্তু কেউ নিজের ঘর থেকে শুরু করে না। ঠিক বলেছে ভাই, কেউ নিজের কাছ থেকে শুরু করে না, সবাই শুধু মুখে বাতলা দেয়। হ্যাঁ হ্যাঁ ভাই। আরে ভাই, এনজিও তে যে সব কাগজগুলো পাঠিয়েছিলাম ওগুলো সব ঠিক করে দে। মাধ্যমিকে যে ফেল করছে ওই কাগজটা উপরে রাখ, ও 10,000 টাকা দিয়েছে। দাদা একটা চা দেন তো, চিনি ছাড়া একটা চা দেন। দিচ্ছি। এই তো নিজের সুবিধার জন্যই অন্যায়কে প্রশ্রয় দিচ্ছে, তাইলে কি করে সমাজ বদলাবে বল? দাদা দুর্নীতিকে এভাবে প্রশ্রয় দিয়েন না, এতে সমাজের কি হবে? সমাজের কি হবে ও দেখে আমার লাভ, আমার উন্নতি হলেই হবে। এই তো সমাজ বদলানো লোক, এরাই আবার সমাজ বদলানোর জন্য ফেসবুকে ডায়লগ দেয়। সমাজটা আবার খারাপ হয় এদের মতন পড়াশোনা লোকেদের জন্য। ঠিক বলেছিস ভাই, এসব লোকেদের জন্য এখন সমাজ খারাপ পথে চলছে। ভাই আমাদের কি অবস্থা, এই ছোট ছেলেটার এখন স্কুলে থাকার কথা না? শুন ভাই, এখন এর কাছে পেট চালানোই বড় শিক্ষা। কাল সকালে যদি এর পেটে না ভাত পড়ে, গণিতের সূত্র কি কোনো কাজে আসবে? সবার অধিকার। কিন্তু এই সমাজে এটা সত্যি কি সবার জন্য? ঠিক বলেছিস ভাই, চল তোদেরকে আরো নমুনা দেখাচ্ছি। এই যে দেখ, এই স্কুলে কোনো শিক্ষক আসে না, বই নেই, তবে কিছু শিশুরা প্রতিদিন স্কুলে আসে। কারণ এরাই বিশেষ করে যে জ্ঞানী তাদেরকে পথ দেখে। কিন্তু আমরা কি করছি তাদের জন্য? শুন, এখন সরকার বলেছে এখন শিক্ষা অবাধ, বাস্তবে শিক্ষা হলো যার হাতে টাকা তার হাতেই ভবিষ্যৎ। আমাদের সকলকে জাগ্রত হতে হবে। চল একটা মিটিং ডাকবো। চল আমাদের এই সমাজে মদ, ইফটিজিং ইত্যাদি দুর্নীতি চলছে, তবে আমরা কি করছি? আমরা ফেসবুকে পোস্ট করছি, ট্যাগ চালাচ্ছি, কিন্তু মাঠে নামছি না আর প্রতিবাদ করছি না, আর ভয়ে সবাই চুপ করে আছি। কারণ আমি ভাবি আমাদের কিছু করার নাই। কিন্তু ভাই, সমাজ মানে অন্যরা না, আমরাও তার একটা অংশ। ভাই, এক সময় প্রতিবাদ করতাম, এখন দেখি প্রতিবাদ মানেই ভাইরাল হওয়া, কোন সমাজ মানেই কন্টেন্ট। বুকটা খালি হয়ে গেছে রে। আমরা একবার চেষ্টা করেছো, আমরা একবার চেষ্টা করে দেখি কিছু করতে পারি কি। ভাই আমাদের বদলাতে হবে, প্রথমে নিজেকে বদলাতে হবে। আগে নিজের ঘর থেকে শুরু করি। এই সমাজ আমরা বলবো কেবল ফেসবুকে পোস্ট দিয়ে নয়, পাশে দাঁড়িয়ে। সমাজ মানে আমরা, আর এই সমাজের বদল আনতে হলে বদলটা আমাদের থেকে শুরু হোক। তাহলে সমাজ শুধু চাওয়া নয়, কাজের থেকে তৈরি হয়। নিজেকে বদলাও, তাহলে সমাজ আপনা আপনি তৈরি হয়ে যাবে। বদল শুরু হোক আমাদের থেকে। তুমি যদি নীরব থাকো, অন্ধকার আরো গভীর হবে। তুমি যদি আলো জ্বালো, আশার পথ তৈরি হবে। নিজেকে বদলাও, সমাজ বদলাবে।